অক্সফোর্ড হচ্ছে একটা মেধার স্বর্গরাজ্য, এখানে মেধার বিষয়। তাই সাদিক কায়েমরা যেরকম মেধার মূল্যায়নের জন্য সাদিক কায়েমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তা আমরা মনে করি যে আবিদরা যদি পারে তাদের মেধাগুলো পারলে ওটা তো তদবির করে সাইনানা যেতে পারছেন। অক্সফোর্ডে কিন্তু তদবির চলে না, দেখি আপনারা অক্সফোর্ডে গিয়ে কি করতে পারেন। কারণ মেধা, নৈতিকতা এবং সাহস, এই তিনটার ধারে কাছেও আবিদরা কখনো কাছে ঘেঁষতে পারবে না। আবেগ দিয়ে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে অনেক দেশ সফর করা যায়, পাসপোর্ট বাড়ি করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু আবেগ দিয়ে সরকারের ক্ষমতা ব্যবহার করে, রিকোয়েস্ট করে, ফেই শক্তি ব্যবহার করে আপনি অক্সফোর্ডের মতো জায়গায় যেতে আপনি সম্মানিত হতে পারবেন না। এটা আবিদদেরকে, এটা মেধা এবং তাদের নৈতিকতা এবং ছাত্র সমাজের গ্রহণযোগ্যতাকে এবং আবিদদেরকে অক্সফোর্ডে কখনো দাওয়াত করবে না। কিন্তু সাদিক কায়েমকে দাওয়াতের মাধ্যমে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছে, ডাকসুকে সম্মানিত করেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সম্মানিত করেছে। আমরা মনে করি ইসলামী ছাত্র শিবির একটি মেধা, মনন এবং নৈতিকতার যে সমৃদ্ধ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে দৃঢ়প্রত্যয়, আজকে এই সাদিক কায়েমদের এই সফরের মাধ্যমে এটা একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। আমরা মনে করি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের যে চেষ্টা সাদিক কায়েমরা করছে, এই অক্সফোর্ডের সফরের মাধ্যমে এই সাদিক কায়েমরা এক ঐতিহাসিক দৃষ্টান্ত বাংলাদেশের জন্য, আগামী দিনে মেধাবীদের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবে ইনশাল্লাহ। সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ তাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছে। এটা অনেক বেশ কিছু আগেরই ঘটনা, অর্থাৎ প্রায় তাও 5-6 মাস আগেই তাদের এই চিঠিটা তারা পেয়েছিল এবং সেটা সাম্প্রতিক সময়ে তারা সেখানে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টি একটি অত্যন্ত আশাব্যঞ্জক আমাদের এই বাংলাদেশের জন্য, যে এই ধরনের ক্লিন ইমেজের যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকেই মূলত বিভিন্ন ইউনিভার্সিটি বা এই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ জানানো হয়। তারা এমনিতেই যে প্রোপাগান্ডার শিকার হয়ে তাদেরকে নিয়ে গেছে তা নয়, তারা নিশ্চয়ই তাদের ব্যাপারে নানান ধরনের নিরীক্ষা চালিয়েছে এবং দেখেছে যে তারাই এখান থেকে যাওয়ার যোগ্য, সেই যোগ্যতার ভিত্তিতেই তারা এই সফরে গিয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং এ থেকে আমাদের অন্যান্য ছাত্র সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের প্রতি আমি আহ্বান জানাবো, ইতিবাচক রাজনীতি করুন এবং সবসময়ের জন্য মানুষের কল্যাণের চিন্তা করুন, তাহলে আপনারাও এই ধরনের জায়গাগুলোতে আমন্ত্রণ পাবেন। কিন্তু আপনারা ওই দলীয় লেজুর বৃত্তি এবং দলের অন্ধ আনুগত্য করতে গিয়ে আপনারা কিন্তু নিজেদের বিবেক বর্জিত কাজ করেন এবং নানানভাবে বিতর্কিত হন। এটা খুবই দুঃখজনক আমাদের রাজনীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ, শফিকুল ইসলাম আরও একজন মেয়ে, তারা সেখানে গিয়েছিল তাদের যোগ্যতার বলি। এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরই দরকার আমাদের বাংলাদেশে। ধন্যবাদ। সাদিক কায়েমদের বিষয়টা হলো, এখানে কোনো সাদিক কায়েমরা কোনো সরকারি দল না, বিরোধী দল না, তারা মাত্র একটা ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি। তাদেরকে চায়নাতে, এটা চায়না সরকারের আমন্ত্রণে চায়না প্রতিনিধি দল সরাসরি এসে তাদেরকে ডাকসুতে এসে আমন্ত্রণ করে তাদের 15 জনকে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে গেছে। এটা হলো একমাত্র একটা রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে। আর ওটাকে ট্যাকেল দেওয়ার জন্য আবিদরা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়ে তারা বিভিন্ন তদবির করে, অনুরোধ রিকোয়েস্ট করে তাদের মান সম্মান রক্ষার জন্য এখানে যারা গিয়েছে, দেখলাম আমরা অনলাইনে দেখলাম যে তাদেরকে বলা হয়েছে যে ওটা হলো বিজিত এবং মেধাবীদের একটা সফর ছিল, ডাকসু চায়না সফর। আর এদের যে সফরটা, এটা হলো হারুফাটির সফর। এটা ইতিমধ্যে অনলাইনে সব রয়েছে যে হারুফাটি সব চায়না একসাথে হয়েছে এবং সেখানে গিয়ে দেখেছেন যে তারা সাদিক কায়েমদেরকে যে পরিমাণ রিসেপশন দেওয়া হয়েছে, তারা সেখানে সময় দিয়েছে কোথায় কোথায় বাংলাদেশের চায়নার টপ লেভেল ইউনিভার্সিটিগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা এবং গবেষণার সাথে কীভাবে ওতপ্রোতভাবে গবেষণা কার্যে অনুপ্রেরণা করা যায় সেটা। আর আমাদের আবিদরা গিয়ে দেখেছে যে কোথায় মেট্রো রেল চলে, কোথায় রোবট চলে, কোথায় ফুটবল খেলা যায়, কোথায় গিয়ে হোটেল, কোথায় বাতাস, কোথায় ট্রাফিক, মানে যেগুলো বাংলাদেশের জন্য অপ্রয়োজনীয়, যেগুলো রাষ্ট্রের ব্যাপার। ছাত্ররা তাদের কাজ হচ্ছে তারা শিক্ষা নিয়ে কাজ করবে, গবেষণা নিয়ে কাজ করবে, তারা সেগুলো কাজ করবে। আর তারা ওখানে গিয়ে এটা একটা তাদের আনন্দ ভ্রমণ হয়েছে। আর সাদিক কায়েমদের সফরটা হলো শিক্ষা সফর। তারা সেখানে জাতির জন্য অনেক শিক্ষণীয় মেসেজ, এবং তারা অলরেডি সেখান থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধাগুলোকে ইমপ্লিমেন্টেশন করতেছে। কিন্তু আবিদরা এসে কী করবে? আবিদদের এখানে আমরা, তারা অনেক ক্ষেত্রে তাদের কথোপকথনে তারা তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জাতিকে অনেক বেশি, বাংলাদেশিকে লজ্জায় অনেক তারা পেলে দিচ্ছে। ঠিকমতো তাদেরকে বাংলা দিয়ে বোঝাতে হচ্ছে, বাংলা প্রবাসী দেওয়া লাগছে। কিন্তু সাদেক কায়েমদেরকে নিয়ে এরকম চায়না সরকারকে এরকম বিব্রতবোধ অবস্থায় পড়া লাগে না।